সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আবদুল্লাহ ইবনে মাসউদ রহমতুল্লাহি আলাই আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সকল বুজুর্গ ব্যক্তিদের মধ্যে যখন কাহারও বয়স 40 বৎসর পৌঁছিয়া যায় তখন তাহার বিছানা উঠাইয়া বাস করিয়া রাখিয়া দেন, অর্থাৎ অথবা নিদ্রা যাওয়ার বিষয়টি শেষ হইয়া যায়। অর্থাৎ কাহমাস ইবনি হাসান রহমতুল্লাহ আলাই প্রত্যেকে রাত্রে 1000 রাকাত নামাজ পড়িতেন। এক একজন বুজুর্গ 1000 নামাজ পড়িতেন এবং নিজের নফসকে সম্বোধন করিয়া বলিতেন, হে সমস্ত অনিষ্টের মূল, নামাজের জন্য দাঁড়াইয়া যাই। যখন অনেক বেশি দুর্বল হইয়া গেলেন তখন প্রতিদিন 500 রাকাত নামাজ করিয়া পড়িতেন, 500 রাকাত করিয়া নামাজ পড়িতেন এবং এই বলিয়া কাঁদিতেন যে আমার অর্ধেক আমল চলিয়া গেল। হযরত রবি রহমতুল্লাহ বলেন, আমি হযরতে ওয়াইস বরকরণী রহমতুল্লাহ আলাইহির নিকট আসিলাম। তিনি ফজরের নামাজ পড়িয়া তাসবিহ পড়িতে মশগুল হইয়া গিয়াছিলেন। আমার খেয়াল হইল এখন তার অসুবিধা হইবে, আমি তার অবসর হওয়ার অপেক্ষায় বসিয়া গেলাম। তিনি অবস্থায় বসিয়া জোহর পর্যন্ত তাসবিহ পড়িতে রাখিলেন, জোহর পর্যন্ত তাসবিহ পড়িতে লাগিলেন। অথবা তিনি জোহরের নামাজ পড়িবার জন্য দাঁড়াইয়া গেলেন এবং আসর পর্যন্ত নামাজ পড়িতে থাকিলেন। অতঃপর আসরের নামাজ হইতে ফারেগ হইয়া একই স্থানে মাগরিব পর্যন্ত বসিয়া থাকিলেন। অতঃপর মাগরিবের নামাজ পড়িলেন, এশার নামাজ পড়িলেন, তারপর ফজর পর্যন্ত ওইখানেই বসিয়া থাকি রহিলেন। দ্বিতীয় দিন ফজরের নামাজ পড়িয়া পর বসিয়া ছিলেন। এমন অবস্থায় তার একটু তন্দ্রা আসিল। চমকিয়া উঠিয়া বলতে লাগলেন, হে আল্লাহ, এমন চক্ষু হইতে আপনার নিকট আশ্রয় চাইতেছি যা বারবার ঘুমাইয়া পড়ে এবং এমন পেট হইতে আশ্রয় চাইতেছি যা কখনো পূর্ণ হয় না। আমি এই সমস্ত অবস্থা দেখিয়া সেখান হইতে এই বলিয়া চলিয়া আসিলাম যে আমার শিক্ষা গ্রহণের জন্য তো ইহাই যথেষ্ট। আমি যাহা দেখিলাম। আহমদ ইবনে হারব রহমতুল্লাহ বলেন, আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে উহা জানে যে আসমানের উপর তার জন্য জান্নাতকে সুসজ্জিত করা হইয়াছে। আসমানে তাহার জন্য জান্নাত সুসজ্জিত করা হইতেছে এবং উহার নিচে জাহান্নামকে প্রজ্বলিত করা হইতেছে। এই দুইয়ের মাঝখানে তার কিভাবে ঘুম আসে? এই দুইটা বিষয়ের উপর তার ঘুম কিভাবে আসে? এক ব্যক্তি বলেন, আমি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির নিকট গেলাম। তিনি এশার নামাজের পর নিজের জুব্বা জড়াইয়া এক কাত হইয়া শুইয়া পড়িলেন এবং সকাল পর্যন্ত এইভাবে শুইয়া থাকিলেন। কোনো নাড়াচাড়াও করিলেন না এবং পার্শ্ব পরিবর্তনও করিলেন না, পরিবর্তন করলেন না, এক কালে শুয়েছিলেন। সকালে উঠিয়া উজু না করিয়া নামাজ পড়িয়া লইলেন। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আল্লাহ তাআলা আপনার অবস্থার উপর দয়া করুন। সারা রাত্র শুইয়া ঘুমাইয়া থাকিলেন আর বিনা উজুতে নামাজ পড়িয়া লইলেন। তিনি বলিতে লাগিলেন, আমি সারা রাত্র কখনো জান্নাতের বাগান সমূহে দৌড়াইতেছিলাম, কখনো জাহান্নামের ঘাটি সমূহ দৌড়াইতেছিলাম। এমন অবস্থায় ঘুম কিভাবে আসিতে পারে? বর্ণিত আছে আবু বকর ইবনে আইয়াশ রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত বিছানায় শয়ন করেন নাই এবং নিজ পুত্রকে নসিহত করিলেন যে ওই জানালার পাশে গুনাহ করিও না, ওই জানালার পাশে গুনাহ করিও না। আমি এখানে 12,000 কোরআন শরীফ খতম করিয়াছি, সুবহানাল্লাহ। আমি এখানে 12,000 বার কোরআন শরীফ খতম করিয়াছি। তখন তাহার ইন্তিকালের সময় হইল। তখন ঘরের এক কোণের দিকে ইশারা করিয়া বলিলেন, এই কোণে আমি 24,000 বার কোরআন শরীফ খতম করিয়াছি, সুবহানাল্লাহ। হযরত সামনুন রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 500 রাকাত নামাজ নফল পড়িতেন। সামনুন রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়িতেন। তার একটি ঘটনা আল্লামা জুনায়দ জুবাইদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে বাগদাদে এক ব্যক্তি 40,000 দিরহাম ফকিরদের মধ্যে বন্টন করিলেন। সামনুন রহমতুল্লাহি আলাইহি বলিতে লাগলেন, দিরহাম তো আমার নিকট নাই, তবে আমি প্রত্যেক দিরহামের বদলে 1 রাকাত নামাজ পড়িয়া লইব। এই বলিয়া তিনি ময়দানে গেলেন এবং মাদায়ান গেলেন এবং সেখানে 40,000 রাকাত নামাজ পড়লেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আবু বকর মাতুই রহমতুল্লাহি আলাইহি বলেন, যৌবনকালে প্রতিদিন আমি 31,000 অথবা 40,000 বার কুল হুয়াল্লাহু শরীফ পড়িতাম। বর্ণনাকারী সন্দেহবশত 2 রকম বলিয়াছেন। এক ব্যক্তি বলেন, আমি আমির ইবনে আব্দুল কায়েস রহমতুল্লাহি আলাইহির সঙ্গে 4 মাস ছিলাম। তাকে দিনে অথবা রাত্রে কখনোই ঘুমাইতে দেখি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন শাগরেদ বলেন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়াইয়া ডান দিকে ফিরিয়া বসিলেন।
তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন। সূর্য উদয় হওয়া পর্যন্ত তিনি বসিয়া থাকিলেন। অতঃপর আক্ষেপের সহিত হাত উল্টাইয়া বলিলেন, খুদার কসম, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামে রাদিয়াল্লাহু তাআলাকে দেখিয়েছি, আজ কোনো বিষয় তাদের মতো দেখি না। তাহারা এমন অবস্থায় সকাল করিতেন যে তাহাদের চুল এলোমেলো থাকিত, চেহারা দূষিত এবং ফ্যাকাশে থাকিত। তাহারা সারা রাত্র আল্লাহ তাআলার সামনে সেজদায় পড়িয়া থাকিতেন, অথবা তাহার সম্মুখে দাঁড়াইয়া কোরআন পাক পড়িতে থাকিতেন। দাঁড়াইয়া কখনো এক পায়ের উপর কখনো অপর পায়ের উপর ভর করিতেন। যখন তারা আল্লাহ তাআলা জিকির করিতেন তখন এইরূপ তৃপ্তি সহকারে দুলিতেন, যেমন বাতাসে বৃক্ষ নড়াচড়া করে। আল্লাহ তাআলার মহাব্বতে ও ভয়ে তাদের চক্ষু হইতে এত অশ্রু প্রবাহিত হইত যে তাদের কাপড় ভিজাইয়া যাইত। এখন লোকেরা একেবারেই অলসতার মধ্যে রাত কাটাইয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুজুর্গানে দিন কেমন ছিল! ওহ আল্লাহ, আমাদের জীবনটাকে তাদের অনুসরণ মতো, তাদের মতো করে গড়ে তোলার তৌফিক দান করার সহজ করে দাও। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।